সে এয়ারপোর্টে আসার পরে ওই ছেলে তাকে রিফিউজ করে দিছে, মানে নিবে না। ছেলের ফ্যামিলি বিভিন্ন গণমাধ্যম থেকে পাকিস্তানে জানাচ্ছে ছেলের ফ্যামিলি নিবে না বলে এখন এটা মানে ছেলে মোবাইল টোবাইল বন্ধ করে দিয়েছে, কোনো যোগাযোগ রাখে নাই, आया ही नहीं उसको लेने के लिए, এয়ারপোর্টে আসেনি। এখন কি করছে মহিলা, 10 दिन वो बैठी रही उधर एयरपोर्ट के अंदर ही। फिर उन लोगों ने गवर्नर এবার হচ্ছে যে আমেরিকান এম্বাসি থেকে শুরু করে গভর্নর সবাইকে জানানো হয়েছে যে এসে আপনি চলে যান দেশে, টিকিট করে দিচ্ছে। এখন সে না মিডিয়ার সাথে কথা বলতেছে কারোর সাথে, আরো কাহিনী আছে, সে মিডিয়ার সাথেও কথা বলবে না, আর সে না কোনো টাকা কোনো কিছু হবে। সে বলতেছে $5000 দিতে হবে, নাহলে সে কথা বলবে। बोलती है इधर ही लड़का रहता था इसी फ्लैट के ऊपर, उसने এখন $5000 না দিলে আমেরিকান মেয়ে কথা বলবে না, কোনো মিডিয়ার সামনে কথা বলবে না পাকিস্তানে। ভিডিও কি বানাবো ভাই, ভিডিও বানানোর কোনো এক্সপ্রেশনই পাচ্ছি না। যাই হোক, আজকে একটা কথা বলার জন্য আসলাম, সেটা হচ্ছে যে আমেরিকান মেয়ে পাকিস্তানে ছেলেকে প্রেমের জন্য চলে এসে এখন অনশনে বসেছে। कराची 18 साल का लड़का है, उसके प्यार में पाकिस्तान आ गई। আচ্ছা, ক্লিয়ার করি বিষয়টা একটু। পাকিস্তানের একটা ছেলের প্রেমে পাগল হয়ে আমেরিকা থেকে চলে এসেছে আমেরিকা থেকে চলে এসে একটা লড়কি, যেটা আপনার থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এই ওম্যানটা চলে আসছে আমেরিকা থেকে পাকিস্তানের ছেলেকে ভালোবেসে। এখন কি হয়েছে সেটা বলি। এখন সে তাদের সাথে অনেক ভালোবাসা ছিল, इसलिए तो बोलते हैं ऑनलाइन पर हर बात सच नहीं होती। हर बात आप पहले बिल्कुल उसके कोई मतलब जानने वाले किसी से बात करो फिर आओ। ऑनलाइन हमेशा बहुत ही ज़्यादा ऑनलाइन पर झूठ होता है। তো এখন কি হয়েছে বলি। ওই ওম্যান अमेरिका उसको देख के सब जितने भी ऑनलाइन शादी करना चाहते हैं या ऑनलाइन प्यार करते हैं ना, सब लोग सीख लो। हर बात सच नहीं होती, मतलब हम लोगों ने किया तो सब सच नहीं होता। আচ্ছা, এখন হচ্ছে যে সে এয়ারপোর্টে আসার পরে ওই ছেলে তাকে রিফিউজ করে দিছে, মানে নিবে না। ছেলের ফ্যামিলি বিভিন্ন গণমাধ্যম থেকে পাকিস্তানে জানাচ্ছে ছেলের ফ্যামিলি নিবে না বলে এখন এটা মানে ছেলে মোবাইল টোবাইল বন্ধ করে দিয়েছে, কোনো যোগাযোগ রাখে নাই, आया ही नहीं उसको लेने के लिए, এয়ারপোর্টে আসেনি। এখন কি করছে মহিলা, 10 दिन वो बैठी रही उधर एयरपोर्ट के अंदर ही। फिर उन लोगों ने गवर्नर এবার হচ্ছে যে আমেরিকান এম্বাসি থেকে শুরু করে গভর্নর সবাইকে জানানো হয়েছে যে এসে আপনি চলে যান দেশে, টিকিট করে দিচ্ছে। এখন সে না মিডিয়ার সাথে কথা বলতেছে কারোর সাথে, আরো কাহিনী আছে, সে মিডিয়ার সাথেও কথা বলবে না, আর সে না কোনো টাকা কোনো কিছু হবে। সে বলতেছে $5000 দিতে হবে, নাহলে সে কথা বলবে। बोलती है इधर ही लड़का रहता था इसी फ्लैट के ऊपर, उसने এখন $5000 না দিলে আমেরিকান মেয়ে কথা বলবে না, কোনো মিডিয়ার সামনে কথা বলবে না পাকিস্তানে। এসে बोलने के लिए भी $5000 বলতেছে গো হোম, ওকে গো হোম, গুড গুড নাইট, গো হোম গুড নাইট, এসে মতলব এরকম কথা বলতেছে। এখন যারা ফ্লাইটের লোকজন ছিল, ওই যে ঠিকানাটা দিয়েছে ছেলেটা, সম্ভবত ওই ঠিকানায় নিচে বসে আছে গাড়ির গ্যারেজে। अभी पता नहीं उसने ठिकाना भी गलत दिया है, उसको क्या पता ठिकाना भी शायद এখন गलत दिया। ঠিকানাতে গলাতে, কারণ ওই ফ্লাইটে যারা ছিল সবার ইন্টারভিউ দেখলাম, তারা বলতেছে যে এই বাসায় ওরকম নামে কেউ থাকে না। তো উনি এয়ারপোর্ট থেকে সোজা চলে আসছে ওই ছেলের বাসা, যে ঠিকানা দিয়েছিল মেয়ে ছেলে। তো ওই বাসায় এসে ওই বাসায় কেউ থাকে না এই নামে, কিন্তু উনি যাচ্ছে না, উনি ওইখানে বসে আছে, বলতেছে আমি যাবো না, $5000 দিতে হবে। सब लोग मांगते हैं उसकी तस्वीर, जिस लड़के के प्यार में आई है उसकी तस्वीर वगैरह, बोलते हैं $5 गुड नाइट, है ना। $5000 গুড নাইট। তো এখন হচ্ছে যে এই কাহিনী, ছেলে নিবে না এখন দেখেন। আর এখন সে এয়ারপোর্টে এসে ভাইসা গেছে, কেউ নিচ্ছে না, এদিকে সে বাড়িও যাবে না, টিকিট করে দিচ্ছে যাবে না। लेकिन मैं आप लोगों के लिए भी, सब लोगों के लिए ये वैसे मिसाल है, क्या बोलते हैं बंगाली जुबान में उसको, सबक, পরামর্শ, क्या बोलते हैं, পরামর্শ। हाँ। ये आप सब लोगों के लिए जो भी ऑनलाइन करना चाहते हैं, बिना बहुत सोच समझ के आप लोग करना, ठीक है ना। এখন যে পাকিস্তানি ভাই, लेकिन जब ये आई थी ना, इसने तो मेरी बेकरी का हर जगह का कोई भी मतलब इसको ऐसा नहीं था जो नहीं इसके पास था, हर जगह का इसने ड्रेस पहले ले लिया था। और एक्चुअली बात ऐसी है कि भाई, जिस भाई ने इस नौजवान बोलते हैं खातून, जिस भाई ने इस खातून को लेकर आया, खुदा के वास्ते सामने से ली जाओ, जो मसला है वहां पे जाके हल करो। ये तुम भी कुछ बोलो इस बारे में। नहीं, जो भी, अगर यार ऐसे नहीं करना चाहिए था, वो इतनी दूर से टिकट करवाई, सब कुछ करवाया, उधर ही बोल देता मेरे घर वाले नहीं मानते, आप ना आओ, ये उधर ही हो सकता था ना। ठीक है नहीं, एक মানুষের সাথে এরকম করা, वो टिकट करवाई, उसने बताया ही होगा पे, ऐसे तो नहीं आगे बिना बताने के, उसने लड़के को बताया होगा, सब कुछ बताया होगा, उसी वक्त बोल देता। अभी वो उसने लड़के ने, जब वो एयरपोर्ट पर आ गई, उसने फ़ोन किया मुझे एयरपोर्ट से ले जाओ, फिर लड़के ने बोल दिया मेरी फैमिली नहीं मान रही,
उसके बाद नंबर शंबर सब कुछ कहने बंद कर दिया, अभी उसको नहीं मिल रहा, किधर है वो। जो एड्रेस बताया था उधर जाके अभी बोलते मैं धरना ला के बैठी हूँ, जब तक वो लड़का नहीं आएगा मुझे पाकिस्तान की नेशनलिटी चाहिए, मुझे पाकिस्ताনের आईडी कार्ड ন্যাশনালিটি যেটা এটা চাচ্ছে, পাকিস্তানের ন্যাশনালিটি চাচ্ছে। कल मैं सारी जिंदगी इधर ही रहूंगी, उसी शेले से शादी करूंगी। তো এখন সে পাকিস্তানে থাকবে, পাকিস্তান থেকে যাবে না। ন্যাশনালিটি তো কোনো সমস্যা না, ঠিক আছে, কিন্তু এইভাবে আসলে বসে থাকা, এখন রাতারাতি ন্যাশনালিটি দেওয়াটাও তো আসলে সরকারের থেকে সমস্যা, তাই না? রাতারাতি ন্যাশনালিটি কিভাবে দেবে? তো দেওয়া যায়, আমেরিকানদের দেওয়ার রুলস আছে পাকিস্তানে। नहीं वो मिल जाएगी, इतना मुश्किल नहीं है, लेकिन उसको जाना चाहिए वापसी। वो जा भी नहीं रही, कहनी मैं अपने 2 बेटे पता नहीं छोड़ के आई है उधर, बोलती मैं उस लड़के से शादी करूंगी, पति भी था उसका, 2 बच्चे थे उसको छोड़ के। ये तो पता नहीं हमको की हो गए, लेकिन अभी आखिर ये बात तो ऐसा करना नहीं चाहिए, काम तो बहुत बुरा हुआ। तो नहीं, जब वो उधर थी उसी बात बता देता, मेरे घर वाले नहीं मानते, तुम ना आओ। तो এখন এই ভিডিওতে আসলে আমরা কোনো কিছু বলতে, जब आ गया तो शादी करनी चाहिए, अगर पहले ही उसको बोल देता नहीं मेरे घर वाले मान रहे, तुम ना आओ। এখন হচ্ছে যে মেন কাহিনী হচ্ছে, আপনাদেরকে বলি, পাকিস্তানি ছেলের প্রেমে পাগল হয়ে আমেরিকা থেকে চলে আসছে একজন নারী। এয়ারপোর্টে আসার পরে, এত কিছু হওয়ার পরে যখন এয়ারপোর্টে আসার পরে কি হলো, পাকিস্তানের সেই ছেলেটা মেয়েটাকে রিফিউজ করলো, বললো আমার ফ্যামিলি তোমাকে মানবে না, তুমি এখান থেকে চলে যাও। এখন মহিলা কি করছে, মহিলা যাবে না, মহিলা সব ছেড়ে আমেরিকা ছেড়ে পাকিস্তানে এসেছে, এখন মহিলা যাবে না। এবার কি হলো, 10-15 দিন এখানে আছে অলরেডি, এখন তারপরেও ছেলেটা নিতে আসে নাই, মেয়েটাও যাবে না। পাকিস্তান সরকার থেকে সব জায়গা থেকে গভর্নরটাকে টিকিট করে দিল, চলে যাও, যাবে না, সে যাবেও না। এবার সে কোনো মিডিয়ার সামনে কথা বলবে না, বলতেছে কথা বলতে গেলে $5000 দিতে হবে। এবার আরেকটা কথা আছে, ওই ছেলেটা যে অ্যাড্রেস দিয়েছিল সেই অ্যাড্রেসটা সম্ভবত ভুল, সে সেই অ্যাড্রেসে চলে গেছে, কেউ এখানে বসে আছে ওই বাড়ির সামনে 10-15 দিন। ওইখানকার যারা এলাকার লোকজন আছে তারাও বলতেছে যে না, এই বাসায় ওই নামে কোনো ছেলে থাকে না। এখন ওনাকে তো ওই ঠিকানা দিয়েছে, উনি এখানেই আছে, এখন যাচ্ছে না মেয়েটা এখান থেকে, ওখানেই পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিয়ে পাকিস্তান পুরো তোলপাড় এই নিউজে। এখন এটা হচ্ছে যে খুব খারাপ একটা ব্যাপার। তো পাকিস্তানে যারাই আসবেন একটু বুঝে শুনে আসবেন। এই দেখেন, এই ছেলেটা, পাকিস্তানি ছেলেটা এখন আমেরিকান মেয়েকে অবধি নিল না, দেখছেন তো? এটা আমেরিকান মেয়েটাকে আমেরিকা থেকে পাকিস্তান অবধি নিয়ে এসে তারপরে এখন তাকে নিচ্ছে না। তো বিষয়টা খুব খারাপ লাগলো। এয়ারপোর্টে পড়ে আছে নারীটা 10-12 দিন। नहीं, दुख होता है उसके साथ, ऐसे नहीं करना चाहिए। এটা খুব খারাপ হয়েছে, আমেরিকান নারীর সাথে এটা না করাই ভালো ছিল। তো যারাই পাকিস্তানে বিয়ে করবেন, অনলাইনে বিয়ে করবেন, একটু বুঝে শুনে করবেন। এই ব্যাপারগুলো আপনার কাছে একটা মেসেজ। पाकिस्तान में जिधर भी आपने करना है, बेशक इंडिया बेशक पाकिस्तान, जिधर भी करना है, ये ऑनलाइन जिधर भी करना है वो देख सोच के करना, ठीक है, पहले नहीं। তো দেখতেই পাচ্ছেন, পাকিস্তানি ছেলে আমেরিকান মেয়েকে নিয়ে এসে অব্দি বিয়ে করলো না, লাস্ট অব্দি সেই আমেরিকান নারী পাকিস্তানি পড়ে আছে এয়ারপোর্টে। ये नहीं बोलते हम, सब लड़के ऐसे हैं। তো এয়ারপোর্টে আসার পরে রিফিউজ করে দিছে, এখন আমেরিকান নারীকে নিল না। সেই নারী পাকিস্তানে 10 দিন পর্যন্ত অনশনে বসে আছে, এখন অব্দি 11 দিন হয়ে গেছে, এখন অব্দি সেই ছেলে নিতে আসেনি। তাহলে দেখেন, আপনাদের সবার জন্য একটা মেসেজ, যারাই পাকিস্তানে বিয়ে করেন বা লং ডিস্টেন্স রিলেশন করেন, একটু ভেবে চিন্তা করবেন। দেখেন, আমেরিকা থেকে চলে আসছে ভালোবাসার জন্য একটা পাকিস্তানি ছেলের টানে আমেরিকান মেয়ে, কিন্তু পাকিস্তানি ছেলে তাকে এয়ারপোর্ট অব্দি এনে নিল না, বললো আমার ফ্যামিলি মানতেছে না, আর মহিলাও যেতে যাচ্ছে না এখন। তো এখন কি হবে এদের জানি না, এখন অব্দি পাকিস্তানি তিনি আছেন, যাচ্ছেন না। সরকার থেকে অনেক চেষ্টা করতেছে তাকে পাঠানোর। তো এই বিষয়ে জানি না কি হবে, সবাই সতর্ক হয়ে যাবেন অনলাইনে রিলেশন প্রেমের ব্যাপারে, বিশেষ করে, ঠিক আছে? সতর্ক হয়ে তারপরে এদিকে পা বাড়াবেন। তো যাই হোক, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের কাছে আসলে খারাপ লাগলো। তো দুই দেশের জন্য একটা মেসেজ, যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন আসবেন, তাদের 2 দেশের জন্যই মেসেজ, সবাই জেনে বুঝে করবেন। আর এই আমেরিকান নারীর জন্য বলবো যে আসলে বিষয়টা ঠিক হয়নি, আর তাকে অবশ্যই এখন নিজের দেশে যাওয়া উচিত, বা সরকার থেকে যেটা ভালো মনে করবে সেটা করবে। আর যে পাকিস্তানি ভাই নিয়ে মতলব এমন করছে, না করাই উচিত ছিল, এটা করা আসলে ঠিক হয়নি, এটা ভালো হয়নি। আপনাদের মতামত জানাবেন যেটা ঠিক হয়েছে কি না। क्योंकि जब बात करता था उस वक्त उसको अपने फैमिली को नहीं बता सकता था कि मैंने ये काम करना है, ये करना है। उस वक्त उसकी फैमिली को मना करना चाहिए था। जब वो आ गई पाकिस्तान, अभी बोलते हैं नहीं शादी करनी। সো দেখতেছি সামনে কি হয়, আপনারা পাশে থাকেন। আর জানাই দিলাম নিউজটা। যাই হোক, আজকে আমার মুখে আসলে আমি দুধের সল লাগাইছি, ঠিক আছে, তাই এরকম লাগতেছে। সো স্কিনটা রাফ হয়ে গেছিলো, তাই স্কিন কেয়ার করতেছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ।